আসলে আমরা নীরব হই এবং বিশেষ এই সন্ধিকালে প্রভু আমাদেরকে এই বিপ্রাহরীর বেলায় কেন একত্রিত করেছে, এটা আমরা সকলে অবগত আছি। এই মণ্ডলীতে আসেন শ্রী রঞ্জন দাস, যিনি বিগত দিনেতে আমাদের মধ্যে হয়েছেন, প্রভুর ডাকে সাড়া দিয়েছেন, আর তিনি তার মরদেহ এখানে সাহিত্য করেছেন আমাদের মাঝে, এবং পরিবারগতভাবে যারা আমরা মিলিত হয়েছি প্রভু পিতা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি তার পরিবারের যারা আমরা বর্তমান প্রত্যেকে শান্তি ও সান্ত্বনা বিধান করুন। সর্বোপরি এই যে মরদেহ যেটা আমাদের কাছে এখন সাহিত্য হয়েছে, কেন্দ্র করে আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, তার গৌরব করি, তার প্রশংসা করি। আমি শাস্ত্রীয় বচনকে কয়েকটি বাক্যে পড়তে চাই, এটা আমাদের সকলের জন্য। তিনি পরিত্রাণকর্তা পিতা প্রভু যীশু খ্রিস্ট, তিনি বলেন জন্মিত সুসমাচার 11:25 পর্বে, যীশু কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। আরেকটি অংশ জন্মিত সুসমাচার 14 অধ্যায় 1-2 পদ, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না, ঈশ্বরে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এই বাক্য বিশ্বাস করি চরমভাবে, এবং তার প্রেম, তার ভালোবাসা এই জীবনকালে আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে সার্বিকভাবে আমাদের প্রত্যেক মানুষকে একটা সময় আসে জগৎকে আমাদের ত্যাগ করতে হবে। প্রভুর বাক্য জীবন্ত বাক্য, এবং এই বাক্য আমাদের কাছে এই আশা দেয় মৃত্যুকে জয় করছে, পুনর্জীবিত করছে। যারা আমরা তাকে সেই মৃত্যুঞ্জয় প্রভু যীশু বলে আমাদের গ্রহণ করেছি, এবং তিনি আমাদের জীবনের একমাত্র গতি ও সত্তা। তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন, তোমরা মরিলেও জীবিত করো, কারণ আমি জীবিত হয়েছি, মৃত্যুকে জয় করেছি। সেই জন্য খ্রিস্টে আগত প্রিয় ভাই বোন, আসুন আমরা এই সময় বাংলা গান করব একটি প্রভু গৌরব তার প্রশংসার জন্য। সর্বোপরি শোকার্ত পরিবার, দাস পরিবার যারা আমরা এখানে মিলিত হয়েছেন আমাদের মাঝে, প্রভু তাদেরকেও এই সময় শান্তি সান্ত্বনা বিধান করুন, এবং আমরা এই সময় আরাধনাতে প্রভুকে প্রশংসা জানাই। গানের মধ্য দিয়ে আমাদের কাছে সিট আছে, সেখানে ফলো করুন, এবং আমরা গান করব। যদি আমরা ওকে দাঁড়াতে পারি, গান যাতে জানা আছে আমরা করতে পারি, একসাথে আমরা করব।
প্রিয় ভাই বোন, আমরা সমস্ত প্রার্থনা করছি। সর্বশক্তিমান পরম দয়ালু পিতা, তুমি জীবন জ্যোতি ও শান্তি, আমরা তোমার নিকটে উপস্থিত হয়েছি যেন আমরা তোমার পক্ষে ছায়াতে আশ্রয় গ্রহণ করতে পারি। আমরা পরিবর্তন ও ক্ষয়ের মধ্যে বাস করছি, কিন্তু তোমার কোনো পরিবর্তন না। তোমার বৎসরের শেষ কখনো হয় না। তুমি আমাদের অনন্ত জীবনের কথা বলেছ, যদ্বারা এই সময় আমরা শান্তি ও আশ্বাস প্রাপ্ত হতে পারি। অতএব আমরা এই শোক ও বিচ্ছেদের সময় তোমার দিকে চাই আছি, যেন আমরা দুর্বলতাকে শক্তি, অন্ধকারে জ্যোতি ও শোকে সান্ত্বনা প্রাপ্ত হই। তিনি নিজ লোকদের পুনরুত্থান ও জীবন এবং নিজ পবিত্র সুসমাচার দ্বারা জীবন ও অমরতা আনায়ন করিয়াছেন। আমাদের সেই ত্রাণকর্তা খ্রিস্টের জন্য আমরা তোমার ধন্যবাদ করতেছি। আমরা তোমার প্রশংসা করি যে তুমি যে স্থানে বাস করো সেই নিত্যানন্দ ধামে, অর্থাৎ তোমার সেই স্বর্গীয় স্থানে তোমার সহিত থাকিবার জন্য তোমার দাসদাসী দিগকে তোমার কাছে আহ্বান করিয়া। আমরা বিনতি করি, যারা এই সময় সকার্থ তাদেরকে তোমার বাক্যের গৌরবজনক আশা দ্বারা সান্ত্বনা দেও এবং আশীর্বাদ করো, যেন তাহারা এই ভীষণ দুঃখ ও শোকের মধ্যেও তোমার অপূর্ব প্রেম এবং সহানুভূতিপূর্ণ সহভাগিতা উপভোগ করিতে পারে। তুমি আমাদের সকলের স্মরণ করি, যাহা বহন ও সাধন করিতে হইবে তাহা বহন ও সাধন করিতে আমাদিগকে শক্তি দান করো। যিশুর রক্তে আমাদের অন্তঃকরণ পরিস্থিত, যা মৃত্যুতে বিনষ্ট পায় না। আমাদেরকে এমন বিষয়ে অংশী করো এবং মহা পরিবর্তনের জন্য আমাদেরকে প্রস্তুত করো, যেন তোমার দয়াতে আমরা অনন্ত বিশ্রাম ও পুরস্কার লাভ করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। দয়া করে সবাই স্ক্রিপচার রিডিং বা বাইবেল পাঠ করার জন্য মিস্টার প্রতীক বসুমাতাকে স্বাস্থ্য থেকে পাঠ। আসুন এই মুহূর্তে পবিত্র শাস্ত্র থেকে বাইবেল পাঠ করি। প্রথম করন্থী 15-20 পদ থেকে 26 পদ পর্যন্ত। এখানে লেখা আছে, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃত্যুগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছিলেন। তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃত্যুগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলেই মরে, তেমনি আবার খ্রিস্টের সকলেই জীবন প্রাপ্ত হইবে। কিন্তু প্রত্যেকজন আপন আপন শ্রেণীতে খ্রিস্ট অগ্রিমাংশ, পরে খ্রিস্টের লোক সকল তাহার আগমনকালে। তৎপরে পরিণাম হইবে, তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোভ করিলে ও পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন। কেননা যাবৎ তিনি সমস্ত সূত্রকে তাহার পদতলে না রাখিবেন, তাহাকে রাজত্ব করিতেই হইবে। শেষ সূত্র যে মৃত্যু, সেই বিলুপ্ত হইবে, কারণ তিনি সকলেই বশীভূত করিয়া তাহার পদতলে রাখিবেন। আমেন। ইংরেজিতে সংসার সমাজ বসে আছে।
I trust that we all understand Bengali. If there is anyone who does not understand Bengali, please raise your hand. Everybody understands. Because of the benefit of our friends, I would like to share in Bengali, though my Bengali is not perfect. It will be এটা ভাঙা বাংলা হবে, কিন্তু আমি চাই যে আপনারা বুঝতে পারেন যা বলা হয়। এখনই একটি পদ আমাদের ভাই পড়লেন, প্রথম করন্থীয় 15 অধ্যায় 20 থেকে 22 পর্যন্ত, কিন্তু ওইটা আমি ইংরেজিতে পড়তে চাই। আমার চোখটাও একটু খারাপ হয়ে গেছে আর দেখতে মুশকিল। 1 Corinthians 15 verses 20 on. But now Christ is risen from the dead and has become the first fruit of those who have fallen asleep. For since by man came death, by man also came the resurrection of the dead. For in Adam all die, even so in Christ all shall be made alive. কিন্তু এখন এই খ্রিস্টতে মৃত্যু হইতে পুনরুত্থান এসেছে। যেভাবে as Christ and has become the first fruit of those who have fallen asleep. অর্থাৎ খ্রিস্ট তিনি যাহারা মৃতগত হইয়াছেন তাদের মধ্যে প্রথম ফল হইয়াছেন। যেহেতু এক মানুষের দ্বারা মৃত্যু এসেছে, সেইভাবেই এক মানুষের দ্বারা
পুনরুত্থান এসেছে। কেননা আদমে সব মানুষ মরে, সেইভাবেই খ্রিস্টতে সব মানুষ জীবিত হবে। প্রভু নিজের পঠিত বাক্যতে আশীর্বাদ দেন। বাইবেল বলে ঈশ্বর জীবিত ঈশ্বর। Bible tells us God is living God. Then where did the death come from? তো মৃত্যু কোথা থেকে আসলো? ঈশ্বর মৃত্যুর সৃজক নয়, তিনি সৃষ্টি। বাইবেল বলে প্রথম অধ্যায়, উৎপত্তি তার প্রথম অধ্যায়, আদি পুস্তক 1 অধ্যায়ে বলেন ঈশ্বর 6 দিনের মধ্যে সব কিছু যা জগতে আছে আর স্বর্গে আছে সকলেরই সৃষ্টি করিলেন। কিন্তু সেই সৃষ্টিতে মৃত্যু ছিল না। ঈশ্বর তো জীবনদাতা, তো মৃত্যু কোথায় থেকে আসলো? কিভাবে এই সংসারে মৃত্যু প্রবিষ্ট হইল? ঈশ্বর মৃত্যুর সৃজন করেননি। বাইবেল বলে এক মানুষের দ্বারা মৃত্যু জগতে আসলো, এক মানুষ, সে মানুষকে আদম। যেহেতু আদম পাপ করিল, তারই পাপের পরিণাম হলো মৃত্যু। পাপের পরিণাম, তার আগে মৃত্যু ছিল না। ঈশ্বর মানুষের সৃষ্টি মরার জন্য করেনি। বাইবেল বলে ঈশ্বর মানুষের সৃষ্টি নিজের স্বরূপে করিলেন। তিনি জগতের সব কিছু সৃষ্টি করলেন, কাউকে নিজের রূপ দিলেন না। এমনকি স্বর্গদূতকেও তিনি নিজের রূপ দিলেন না। কিন্তু যখন আদমের সৃষ্টি করিলেন, তখন ঈশ্বর মানুষকে নিজের স্বরূপে সৃষ্টি করিলেন। কেন? যেন মানুষ তার সঙ্গে সহভাগিতা রাখতে পারে। বাইবেল বলে স্বর্গদূতরা আত্মা, কিন্তু কোথাও লেখা নাই যে স্বর্গদূত ঈশ্বরের সহভাগিতা রাখে না। স্বর্গদূত নিশ্চয় স্বর্গে ঈশ্বরের সেবা করেন, ঈশ্বরের আজ্ঞা সকল তাহারা পূর্ণ করে, কিন্তু সহভাগিতা রাখে না। কিন্তু মানুষের সৃষ্টি ঈশ্বর করিলেন যেন মানুষ ঈশ্বরের সহভাগিতা পাইতে পারে, তার সঙ্গে গমনাগমন করতে পারে। তারই জন্য ঈশ্বর মানুষকে নিজের রূপে সৃষ্টি করলেন। কিন্তু সংসারে একটি আর জীব আছে যাকে আমরা বলি শয়তান। শয়তান যখন আদম আর তার স্ত্রী হাওয়া অদনের বাটিকাতে ছিলেন, তবে শয়তান সাপের রূপে তাদের কাছে আসে আর তাদের সঙ্গে মানে স্ত্রীর সঙ্গে কথা বলল, কি তোমরা কিছুই খেতে পারো না? না না, সব কিছু খেতে পারি, শুধু যে বাটিকার মধ্যে যে বৃক্ষ আছে যাতে জ্ঞান হয় ওইটা নিষেধ। তবে শয়তান তাদেরকে বলল, স্ত্রীকে বলল, না না, তোমরা মরবে না, তোমরা ঈশ্বরের মতন হয়ে যাবে। আর সেই স্ত্রী সেই ফলকে দেখলো, দেখতে খুব ভালো, খেতেও
ভালো স্বাদিষ্ট আর বুদ্ধি জ্ঞান দিবে। সে নিয়ে খেলো আর নিজের স্বামীকেও দিল, আদমকে দিল। আদম সেই ফল খেলো, তখন তাদের চোখটা খুলে যায় আর তারা নিজেকে নগ্ন পায়। আদম আর হাওয়া ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন করিল, ওইটাই পাপ। তখনই তারা জীবন পাইল না, মরে গেল। ঈশ্বর অদনের বাটিকাতে আসেন, তার আহার শুনিয়ে আদম আর হাওয়া নিজেকে লুকালো। ঈশ্বর ডাকলেন, হে আদম, তুমি কোথায়? আদম বলল, আমি তোমার আসার আহার শুনলাম আর ভয় পেলাম। ভয় কেননা আমি ন্যাংটা ছিলাম, আমি ন্যাংটা। তাই বললো, কে বললো তুমি ন্যাংটা? কি তুমি সেই নিষেধ ফল খেলে? তখন আদম নিজের দোষটাকে স্ত্রীকে দিল, তুমি যে স্ত্রী আমাকে দিলে, ওই আমাকে দিল। আর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তখন বললো, সাপ আমাকে ছল করলো। এইভাবেই জগতে পাপ আসিল। এই পাপ, বাইবেল বলে এক মানুষের পাপের দ্বারা পাপ সমস্ত সংসারে এসেছে। এক মানুষের পাপ, আর এক মানুষের পাপের দ্বারা মৃত্যু জগতে আসিল। কেননা মৃত্যু, পাপই মৃত্যু এর কারণ। পাপ, আর তারই জন্যে মৃত্যু জগতে এসেছে। এক মানুষ দ্বারা পাপ জগতে এসেছে, আর পাপের দ্বারা মৃত্যু এসেছে। পাপের দ্বারা মৃত্যু, কিন্তু ঈশ্বর মানুষকে ছাড়েনি। কেননা মানুষের সৃষ্টি তারই স্বরূপে হয়েছে, আর ঈশ্বর নিজের যোজনা নিশ্চয় পূর্ণ করবে। মানুষের সৃষ্টির যোজনা এই যে মানুষ ঈশ্বরের সহভাগিতা পায়, আর ঈশ্বর মানুষের সহভাগিতা পায়। সৃষ্টিতে আরো কোনো অন্য জন্তু নাই যা ঈশ্বরের সহভাগিতা করতে পারে, কিন্তু মানুষ করে। মানুষকে ঈশ্বর চাইলেন যেন মানুষ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করে। হ্যাঁ, তাই ঈশ্বর মানুষকে ছেড়ে দিলেন না, বিনষ্ট হতে দিলেন না। না, তার মুক্তির জন্যে উপায় করিলেন। নিজের একজাত পুত্রকে তিনি এই জগতে পাঠালেন। তার পুত্রের নাম হয় যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট ঈশ্বর, ঈশ্বর মানুষ হইলেন। মানুষ, আর মানুষ হইয়া নিজের ঘাড়ে মানুষের পাপ নিলেন, আর ক্রুশে প্রায়শ্চিত্ত করলেন। নিজের প্রাণ দিয়ে তিনি মানুষের জন্য প্রায়শ্চিত্ত করলেন। মানুষ পাপ করিল, নিশ্চয় দণ্ডের অধিকারী, কিন্তু যদি মানুষ নিজেই সেই দণ্ড ভোগ করে, তাহলে তো নরক যাবে, তার ছাড়া আর কোনো জায়গা নেই। কিন্তু ঈশ্বর মানুষকে ভালোবাসলো। বাইবেল বলে ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যেন তিনি নিজের একজাত পুত্রকে দিয়ে দিলেন, যেন যে তাহাতে বিশ্বাস করে বিনষ্ট না হয়, বিনষ্ট না হয়,
কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষের সৃষ্টি জীবিত রাখার জন্য করিলেন, মরবার জন্য নয়, মরবার জন্য নয়। এই পাপই, মানুষের পাপ জগতে মৃত্যুকে এনেছে। কিন্তু ঈশ্বর মৃত্যুঞ্জয়ী, প্রভু যীশু মানুষ হইয়া মানুষের পাপ নিজের ঘাড়ে নিয়ে মরিলেন, কিন্তু মরা থাকলেন না, উনি মৃত্যুঞ্জয়ী। উনি মৃত্যুর উপরে জয় পেলেন, জয় পেলেন। তার তোপা হওয়ার পরে 3 দিনের পরে তিনি আবার পুনরুত্থিত হইলেন। এখনই প্রভু যীশু জীবিত ঈশ্বর, তিনি নিজের পিতার ডান পাশে বসিয়াছেন। একদিন তিনি আসবেন, তখন যাহারা তাহাতে মৃত তারা আর যাহারা জীবিত বিশ্বাসী সকলে উত্থাপিত হব, আর একসঙ্গে প্রভুর কাছে সদা চিরকাল জন্যে বসবাস করব। এইটা খ্রিস্টীয় বিশ্বাস। ভাই নিরঞ্জন হোক মরার আগে তিনি প্রভুর উপরে বিশ্বাস করেছেন, তিনি তাহাকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করিলেন। আর আমরা বিশ্বাস করি তিনি এখন প্রভুর কাছে আছেন। নিশ্চয় আমাদের শোক হয়, যেমন আমাদের দাঁত ভাঙলে খালি জায়গায় হয়ে যায় না, তখন জীবটা সবসময় ওইখানে যায়, খালি জায়গাতে চলে গেছে। হ্যাঁ, সেইভাবে এখনই আমাদের মাঝে থেকে ভাই নাই, খালি জায়গা তো আছে, তার জন্য শোক তো হবে। কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে যিশু মরিলেন আর পুনরুত্থিত হইলেন, যদি তাকে আমরা নিজের পরিত্রাতা বলে বিশ্বাস করি, তার কাছে নিজের পাপ অঙ্গীকার করে তাকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করি, তবে আমরা নিশ্চয় জানতে পারবো মরার পরেও জীবন আছে, আছে পুনরুত্থান আছে, মানুষ আবার জীবিত হবে, আর তখন আবার মরবে না, তখন আবার মৃত্যু নাই, সে চিরকালের জন্য জীবিত থাকে। আমি আবার পড়ব সেই পদ। You have the Bible, no? Read 1 Corinthians chapter 15:20. Come here, read. First Corinthians 15, verse 20. But now Christ is risen. Not this. Christ is risen. Jesus died and rose again. Now Christ is risen from the dead and has become the first fruit of those who have fallen asleep. Since by man came death, by man also came the resurrection of the dead. For in Adam all die, even so in Christ all shall be made alive. Read. আসুন আমরা এই সময় আবার পড়ি। 1 করন্থীয় 15 অধ্যায় করিব। কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিন্দাগতদের অগ্রিমাংশ। 22.
কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃত্যুগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টের সকলেই জীবন প্রাপ্ত হইবে। 3 verses. Thank you. Sit down. কেননা মানুষের দ্বারা মৃত্যু আসলো, মানুষের দ্বারাই পুনরুত্থান, মৃত্যু হইতে পুনরুত্থান আসলো। সেই মানুষ যার দ্বারা পুনরুত্থান আসে, উনার নাম হয় খ্রিস্ট। যদি আমরা তাহাতে বিশ্বাস করি, তাহলে নিশ্চয় আমরাও তার সঙ্গে উত্থাপিত হইব। ফর অ্যাজ ইন ক্রাইস্ট, অ্যাজ ইন আদম অল ডাই, আদমের সব মানুষ মরে, ইভেন সো ইন ক্রাইস্ট অল শ্যাল বি মেড অ্যালাইভ। সেইভাবেই খ্রিস্টতে সব মানুষ যারা বিশ্বাস করে পুনরুত্থিত হইবে। প্রভু আমাদেরকে শান্তি দেন। এই বিশ্বাসে আমাদের ভাই প্রভুর কাছে আছে, তার জন্য আমরা, যদিও দুঃখ হয়, দাঁতটা ভেঙেছে, খালি জায়গা তো হয়, কিন্তু আমরা বিশ্বাস করি একদিন তিনি পুনরুত্থিত হবেন। যখন প্রভু আসবেন, তখন যারা তাতে নিদ্রিত তাহারা জাগরিত হবে। এখনই নিদ্রা, কিন্তু সময় আসছে, প্রভু আসবে, তখন যারা তাহাতে ঘুমাচ্ছে তাহারা জাগরিত হবে। ঈশ্বর এই আশাতে আমাদেরকে শান্তি দেন। সময়তে একবার আমরা গান করব। প্রভু যিশুর মতো গায়, আরেকটি গায়, যতজন যারা গান জানি আমরা গাইতে গাইয়ে, আর এটা একটি সাক্ষীমূলক গান, নিশ্চয়ই আমাদের ত্রাণকর্তা দাদা, এবং তিনি আমাদেরকে বহন করছেন অনেক অনেক প্রশংসা করি। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই, প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। পাপীর তরে ক্রুশের পরে, পাপীর তরে ক্রুশের পরে যিশু দিলে প্রাণ,
পাপীর তরে ক্রুশের পরে, পাপীর তরে ক্রুশের পরে, যিশু দিলে প্রাণ, যিশু দিলে প্রাণ। যে জন ডাকে যিশুর নামে, সে জন যাবে অমর ধামে। যে জন ডাকে যিশুর নামে, সে জন যাবে অমর ধামে। থাকিবে সেখানে অমর হয়ে, থাকিবে সেখানে অমর হয়ে। প্রভু যিশু ঠাই, প্রভু যিশুর ঠাই, প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। শ্রীকান্ত দাস আছে, পিতার বাবার সঙ্গে কিছু বলবেন। সকলকে প্রভুতে জয় যিশু। প্রভু যিশুর নামে আমরা দাস পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানাই। এটা খুব একটা ডিফিকাল্ট টাইম, খুব বেদনাদায়ক একটা সময়, যখন আমাদেরকে আমাদের প্রিয় বাবাকে, তার পার্থিব শরীরকে বিদায় জানাতে হচ্ছে। কিন্তু আমরা এতক্ষণ ঈশ্বরের বাক্য থেকে শুনলাম যে এখানে শেষ নয়। তারপরেও এই বাইবেল, ঈশ্বরের বাক্য আমাদেরকে অনন্ত জীবনের বিষয়ে আমাদেরকে শেখায়। There is a life after death। যে বিষয়ে আমরা শিখলাম, সেটা আমাদেরকে অনেকটা আশ্বস্ত করে, অনেকটা আমাদেরকে কাম ডাউন করে এইরকম পরিস্থিতিতে স্থির থাকতে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা জানি ঈশ্বরের বাক্য আমরা শুনেছি। আর একটা বাক্য আমার মনে আসছিল যখন আমি শুনছিলাম, যোহন 14 অধ্যায় তার 3 পদ, John chapter 14 verse 3, বাংলায় পড়ছি। আর সেখানে বলা আছে, প্রভু যিশু বলছেন, আর আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব। তার মানে প্রভু যিশু আবার দ্বিতীয়বার আসবেন। This verse is saying, assuring us that Lord will come again for the second time. John chapter 14 verse 3. And then what he is going to do? এবং আমার নিকটে তোমাদেরকে লয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। And I'll take you there where I am, where I dwell. তো এই বাক্যটা আমার কাছে খুব পরিষ্কার হয়ে আসছিল যে হ্যাঁ, বাবার পার্থিব শরীর সাহিত্য আছে এখানে, তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার জীবদ্দশায়, যখন, আমি খুব সংক্ষেপে বলবো যে বিগত 3 মাস যখন তিনি যুদ্ধ করছিলেন রীতিমতো জীবন আর মৃত্যুর সাথে, গত নভেম্বর মাসের 23 তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত আমরা 3 বার ওনাকে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। We have admitted him twice, starting from November 23rd to February 6th. He was hospitalized. First he was hospitalized for 7 days, then for 16 days, then again for 10 days. ওকে, 3 বার হসপিটালাইজড হয়েছিলেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। ওনার সমস্যা ছিল খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা। উনি শুরু করেছিলেন সিওপিডি নিয়ে, ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে, ইউটিআই ইনফেকশন নিয়ে, আরটিআই ইনফেকশন নিয়ে, এবং সেগুলো হঠাৎই তার মধ্যে আসে, এবং তার মধ্যে হাই ব্লাড সুগার প্লাস টাইফয়েড, এইগুলো নিয়ে ফার্স্ট রাউন্ডে উনি যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরেন, তারপরেই আবার 1 সপ্তাহের মাথায় ওনার
স্টুল ক্লিয়ার হচ্ছিল না, এবং আমরা দেখতে পাই একটা সার্টেন টাইমের পরে ওনার প্রচন্ডভাবে ব্লিডিং হতে শুরু করে। এবং আমরা সেকেন্ড টাইম যখন ওনাকে হসপিটালাইজ করি, তখন ডক্টর বলে দিল যে along with all those sickness he has also developed chronic liver disease, CLD, chronic liver disease. These are the terms I learned recently. Okay, means liver failure. And then not only that, he has developed melena. Okay, he has uh, he has pneumonia. Okay, they have taken out 4 liters of water from his tummy. 4 লিটার জল তার পেট থেকে বার করা হয়েছিল, এবং হাফ লিটার জল তার লাং থেকে বার করা হয়েছিল। দেয়ার আফটার he went into the ventilator. Okay, at this age of 84 he went into the ventilator chole jay baba. And I prayed God give me the strength to stand beside his bed, make the sign of cross and pray to the Lord. And miraculously, by the amazing grace of our dear Lord, he come out of the ventilator on the 5th day. ওকে, সো দিস ইজ দ্য মিরাকল গড ইজ ডান। এই চমৎকারগুলো প্রভু করেছেন। এবং সেই সময়ে বাবা একটা কথা আমাকে, আমাদের সবাইকে বলেছে এখানে, যে আমি প্রভু যিশুকে আমার আহ, স্বপ্নে আমি প্রভু যিশুকে আমার কাছে আসতে দেখেছি। আই হ্যাভ সিন দ্য লর্ড ইন মাই ড্রিম অ্যান্ড দ্য লর্ড হ্যাজ হিলড মি। প্রভু আমাকে, প্রভু যিশুই আমাকে সুস্থ করেছেন। অ্যান্ড হি ইজ দ্য লর্ড অফ গড। ওকে, তিনি একমাত্র প্রভু, তিনি একমাত্র ঈশ্বর। এইটা বাবার মুখ থেকে স্বীকার করেছিলেন। আই উইল নট প্রলং দিস সেশন, আই নো দ্য টাইম ইজ লিমিটেড। কিন্তু তারপরেও উনি বেঁচে ছিলেন অনেক দিন। আর উনি 19th ফেব 19শে ফেব্রুয়ারি তিনি প্রভুতে নির্যাগত হন। তার মাঝে যখনই তিনি বাড়িতে ছিলেন, আমরা সবসময় ওনাকে বাংলায় আমরা অভিনন্দন করি একজন অপরজনকে জয় যিশু বলে। তো বাবাকে যখনই জয় যিশু বলতাম, ওনার প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যেও উনি কিন্তু জয় যিশু, জয় খুব আনন্দের সাথে বলতেন। বলতাম বাবা বলো ধন্যবাদ যিশু। উনি খুব সুন্দরভাবে ওই বিষয়টা ধন্যবাদ যিশু বলতেন। আর আমি অনেস্টলি আই এম টেলিং ইউ, আমার বাড়িতে আই হ্যাভ water and then oil anointed. So I used to go make sign of cross on his forehead and pray for him, and he used to be very happy. There are times when he said, "Amar mathay tel lagiye dao," means pray for me. Okay, and till the last moment, যখন পর্যন্ত ওনার সেন্স ছিল, আমরা ওনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম ফেব্রুয়ারি 6 তারিখে বাড়িতে নিয়ে এসেছিলাম। From the 6th to 19th Feb, উনি these 12 days he was in the hospital, in the house. We have bought a new house recently, and we are thankful to God that he has given us the privilege to take him there. At least his like dust is there in that house. And first 7 days he lived there. ওই বাড়িতে উনি থাকলেন এবং যিশুর নাম জয় যিশু বলতেন, এবং তিনি নিজে নিজে প্রার্থনা করতেন, আমার সাথে ডিসাইড করতেন, হে প্রভু আমাকে সুস্থ করো, আমরা যিশু নামে চাই, আমেন। দিস ওয়াজ দ্য শর্টেস্ট প্রেয়ার he used to pray. Okay, and I thank God for this grace he has given. This is very clear conviction to us that he has come to know the Lord. জীবনের লাস্ট 3টে মাস যিশু নাম ছাড়া আর কোনো নাম তার মুখে আমরা শুনিনি। যত দুঃখ হয়েছে, যত কষ্ট হয়েছে তার মধ্যে। তাই আমি আর বেশি সময় নেব না। খ্রিস্টেতে আমার প্রিয় ভাই বোনরা এবং আমার পরিবারের প্রিয়জনরা, আমার বন্ধু বান্ধব যারা এসেছেন, তাদেরকে আজকের এই বিশেষ দিনে আমি ধন্যবাদ দিই যে আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আমাদের এই কঠিন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন। হ্যাঁ, আর আমরা ধন্যবাদ দিই এই মণ্ডলীর পালক মশাইয়ের জন্য, ধন্যবাদ দিই মণ্ডলীর সেক্রেটারি এবং লিডারশিপের জন্য, যারা ডিকন বোর্ডের জন্য, যারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। আমরা সত্যি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ক্যারি ব্যাপটিস্ট চার্চ আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের ডিফিকাল্ট আওয়ারে। নট অনলি দিস টাইম, বিফোর অলসো when my father was bedridden, the church was always praying for us. Okay, they have stand by us, they have given us a certain amount of support also. I have no hesitation to tell you, for his medical purpose, for his medicines and all. So this is this is the grace of God, ঈশ্বরের অনুগ্রহ যে একজন মণ্ডলী আমরা পেয়েছি, যেটা আমাদের খুব আন্তরিকভাবে আমাদের কাছে, you are like our family. And from the bottom of our heart we are thankful and grateful to you.
and this fellowship will continue, I assure you. We'll try our best to maintain that. Thank you so much for all the support and that you have extended to us. Thank you for standing by us. And at the end, I would like to say, যখন এই মুহূর্তে আমাদের বাবাকে আমরা বিদায় জানাচ্ছি, আমাদের কমফোর্ট প্রভুতেই, যেখানে প্রভুর বাক্য বলছে, 1 Thessalonians chapter 4:16 বলছে যে he is with the Lord, the daddy is with the Lord, and the assurance is that one day we will be together again in heaven. বাবা প্রভুর কাছে নির্দিত আছেন, প্রভুতে এখন প্রভুর কাছে আছেন, অনেক বেটার জায়গায় আছেন, যেখানে কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, সেখানে আনন্দে আছেন। এবং প্রভুর বাক্য আমাদেরকে এসুর করছে যে আমরা তাকে আবার একদিন দেখতে পাবো, তার সাথে আমরা সম্মিলিত হব। প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভু যিশুর জয় জয় জয়কার হোক। হালেলুয়া, ধন্যবাদ। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে বড়দের বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কিছু বলছি। মিস্টার নিরঞ্জন দাস, হ্যাঁ, উনি ছিলেন আমার জামাইবাবু, মানে এল্ডার সিস্টার হাজবেন্ড ছিলেন উনি। অ্যাকচুয়ালি উনি আচ্ছা, ঠিক আছে, উনি ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের একজন বড় এমপ্লয়ি ছিলেন। উনি ত্রিপুরা গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের এসএস ছিলেন, কিন্তু ওনার ভেতরে কোনো ভ্যানিটি ছিল না। অ্যাকচুয়ালি একজন আউট অফ আউট জেন্টেলম্যান বলতে যা বোঝায় উনি ছিলেন তাই। উনি আমাদের জামাইবাবু, আমাদের সাথে ইয়ার্কি করতেন, একদম আপনভাবে মিশে যেতেন। আর ওনার অনেকগুলো মানে গুণ ছিল, যেমন উনি ভালো স্কেচ করতেন, পেন্সিল স্কেচ, অদ্ভুত গান গাইতেন, যে গানগুলো হচ্ছে ক্লাসিক বেস গান। মান্নাদের, আপনারা জানেন মান্নাদের গান গাইতে হলে কিন্তু ক্লাসিক ঘরানার ক্লাসিক বেস না থাকলে ওগুলো গাওয়া যায় না। উনি কিন্তু অবলীলায় সেগুলো গাইতেন। আর হচ্ছে যেটা, খুব ঘুরতে পছন্দ করতেন। দিদির সাথে উনি বিভিন্ন জায়গায় ট্যুর করতেন, সারা ভারতবর্ষ মনে ঘুরে ফেলেছেন উনি। আর খেতে খেতে খুব ভালোবাসতেন এবং খাওয়াতে খুব ভালোবাসতেন। আমাদের বাড়িতে যখন যেতেন তো শাশুড়ি মা, মানে আমার মা, মানে জামাই হিসাবে যেগুলো করতেন, কিন্তু উনি বলতেন আমার কিছু দরকার নেই, আমাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না, আমাকে একটা লঙ্কা দিলেই হবে। লঙ্কা আর ঘি ওনার ফেভারিট ফুড ছিল। হ্যাঁ, যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে একটা এরকম দিন আমরা এখানটায় এসছি, আজকে হচ্ছে ভাষা আন্দোলন, ভাষা শহীদ আন্দোলন, 21শে ফেব্রুয়ারি। উনি খুব বাঙাল ভাষায় কথা বলতেন, কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাষা, সেই ভাষাতে সবার সাথে কথা বলতেন। হ্যাঁ, আচ্ছা, আর যে ব্যাপারগুলো ওনার এত কিছু বলার আছে, মানে বলতে গেলে দীর্ঘ সময় চলে যাবে। হ্যাঁ, আমরা এখানটায় এসছি যে উনি এই যে পরবর্তী জীবনটা আর সুস্থ আরো ভালোভাবে থাকুক, এটা আমরা চাই। আর আপনারা যারা এখানে অ্যারেঞ্জার, যারা যে সুন্দরভাবে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছেন, তাদের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই কাজ আমরা ঈশ্বরের করব জন্য বিশ্বাসী জীবনে এই কথাগুলি খুবই ভীষণভাবে প্রযোজ্য কি যে আমরা খ্রিস্টান জীবন, এটা চলমান জীবন, এটা থেমে যাওয়ার বিষয় নয়। প্রভুর ইচ্ছা হলে আমরা থামবো, কিন্তু এখন পর্যন্ত আমরা জীবিত আছি, আমরা চলতেই থাকবো। সকল পথের শেষে এসে পেয়েছি প্রভু তোমার। সকল পথে শেষে এসে পেয়েছি প্রভু তোমার দেখা। সকল পথে শেষে এসে পেয়েছি প্রভু তোমার দেখা। সকল সাথী গেছে ফিরে, সকল সাথী গেছে ফিরে, তুমি শুধু দাঁড়িয়ে থাক। সকল পথে শেষে এসে পেয়েছি প্রভু তোমার দেখা। পথের মাঝে বারে বারে
সদাই মোরে এমন সাথী কে সে? সুখে দুঃখে সকল কাজে সদাই পাশে পাশে। যদি কেহ সুখায় মোরে এমন সাথী কে সে? সুখে দুঃখে সকল কাজে সদাই পাশে পাশে। বলবো আমি সবার মাঝে সে সাথী মত মিলেছে। বলবো আমি সবার মাঝে সে সাথী মত মিলেছে। পরাণ আমার ভরে গেছে, আমার ভরে গেছে। সার্থক আমার যিশুর ডাকা, সকল পথের শেষে এসে পেয়েছি প্রভু তোমার দেখা। সবাই মাস্টারমশাই আছেন, মশাই উনি আসলে সমাপ্তি প্রার্থনা করবেন, তার সাথে আশীর্বচন দেবেন। আমরা দাঁড়াবো। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি সহভাগিতা আমাদের সকল সঙ্গে চিরকাল হয়ে থাকবে। এখনই অন্তিম দর্শন করার জন্য এক লাইনে আসবো, পেছন থেকে আসবে আর এই দিক থেকে বাইরে।